বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যে ঢেকির মধ্যে চাল কোটা হচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটা একটা খুব সুন্দর ব্লগ আমি দেখাবো তোমাদেরকে। তো তোমরা আমাদের এই ভিডিওটাকে দেখতে থাকো এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে থাকো। তো একটা অপরূপ গ্রাম বাংলার এক অপরূপ সৌন্দর্য আমি তুলে ধরবো আজকের আমাদের এই ব্লগ ভিডিওতে। তো তোমরা তো জানো পৌষ মকর সংক্রান্তিতে সবাই পিঠে খায়। তো পিঠে খাওয়ার পাশাপাশি তো এখন তো মেশিনের মানে চালগুড়ি উঠে গেছে। তো ঢেকি ভানা চালগুড়িতে পিঠে খেয়ে মানে কি মজা, খুব সুন্দর লাগবে ঢেকি ভানা চালগুড়ি। তো আমাদের বাড়িতে আমরা এখন এই মুহূর্তে ঢেকিটা বসাচ্ছি। তো কিভাবে আমরা এখন ঢেকি বসাচ্ছি সেটা আমি দেখাবো, তোমরা দেখতে থাকো কিভাবে এই ঢেকি বসানো হয়। এর পেছনে প্রচুর কষ্ট আছে। সবাই তো পিঠে খেতেই খুব সুন্দর লাগে, মজা লাগে, কিন্তু এই কষ্টগুলো কেউ দেখতে পারবে না। তো তোমরা দেখতে থাকো। এই দেখো আমাদের সেই ঢেকিটাকে বার করা হয়েছে, পুরনো ঢেকি। তো এইখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের ঘরটাকে বসানো হবে, ঠিক আছে। সেই জন্য এইখানটা খোঁড়া হচ্ছে এখন মাটিটাকে। তো দেখতে পাচ্ছ এইভাবে এই জায়গাটা একটু পরেই দেখতে পাবে, এই জায়গাটায় ঢেকি বসানো হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ঘরটা এই মুহূর্তে বসানো হয়েছে। আর ঢেকিটা যার উপরে থাকবে এই যে খুঁটো দুটো এখন এখানে গাড়া হবে। তো দেখতে পাচ্ছ কত কষ্ট করে এখানে শাবল চালিয়ে চালিয়ে এই খুঁটোগুলো এখানে কাটতে হবে, তারপরে ঢেকিটা পাতা হবে ওই জায়গায়, তারপর চাল গুঁড়ি হবে। তো তোমাদেরকে সমস্ত ভিডিওটাই দেখাবো, তোমরা আমাদের সাথে থাকো। বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যে ঢেকির মধ্যে চাল কোটা হচ্ছে। মকর সংক্রান্তি আসছে, তাই মকর পরবে পিঠে আমরা খাবো। সেই জন্য দেখতে পাচ্ছ বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য দেখো এখনো পর্যন্ত ঢেকি বর্তমান আমাদের ঘরে এখনো পর্যন্ত আছে। মেশিনে যেভাবে চালগুড়ি কোটা হয় তো সেই চালগুড়িতে ভালো পিঠে হয় না। তো ঢেকিতে এভাবে চালগুড়ি কুটলে খুবই সুন্দর লাগে খেতে, পিঠেগুলো চ্যাট করে না। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চালগুড়ি কিভাবে কুটতে হয়। তো এখন ঢেকির মধ্যে এইভাবে চালগুলোকে ওখানে দিয়ে পদে একদিকে পা দিতে হয়, তারপর আস্তে আস্তে এইভাবে চালনি করে চেলে নিতে হয়, তাহলে খুব সুন্দর গুড়িটা বের হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ভাবে। আবার যেগুলো এখানে রাখা হচ্ছে এগুলো আবার ওই গড়ের মধ্যে দেওয়া হবে। এটা হচ্ছে গড়, ঠিক আছে, এটা হচ্ছে লোহার গড়। তো আমাদের মা এখন দেখতে পাচ্ছ এখানে চালগুড়ি চালছেন, ঠিক আছে। তো মা এই মুহূর্তে চালগুড়ি চালছে। তো এখন কাদের কাদের বাড়িতে এই মুহূর্তে ঢেকি আছে বর্তমানে, তো কমেন্টে জানাবেন, তাহলে আমরা শুনেও খুব ভালো লাগবে, ঠিক আছে। তো এখন অধিকাংশ বাড়িতে মিক্সি মেশিন মানে মিক্সার মেশিন চলে এসেছে, ঠিক আছে। তো মেশিনে খুব একটা ভালো হয় না, সেই জন্য তারপরে ইলেকট্রিকের বিলও আছে, ঠিক আছে। অনেক রকম চিন্তাধারা মানে এখন সময় বাঁচবে, ঠিক আছে, এইভাবে অনেকজন করবেও না। তো দেখো আমরা এইভাবেই করছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই ঢেকি, ঠিক আছে, সেই পুরোনো দিনের ঐতিহ্যময় সেই ঢেকি আমরা এখনো বজায় রেখেছি। তো বন্ধুরা দেখো আমি কত সুন্দরভাবে চাল গুঁড়ি করছি। আর তোমরা যদি এখন ঢেকি না দেখে থাকো তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে থাকো।